ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চলেছে এই বছর, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। তো বেসিক্যালি এই ভিডিওটা শুধুমাত্র যে জেক্সপো ক্যান্ডিডেট তেমন না, ভোগলেট ক্যান্ডিডেটদের জন্য প্রযোজ্য, যে কী কী ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে ভর্তি হওয়ার সময়। ঠিক আছে, ডকুমেন্ট লিস্টটা আরেকবার বলে দিচ্ছি, কারণ আজকেও হয়তো অনেকে ভর্তি হতে যেতে পারে। যদি কলেজ খোলা পায় বা কলেজে ফোন করে যদি জানতে পারে কলেজ খোলা আছে, তাহলে হয়তো আজকেও অনেকে ভর্তি হতে যাবে। তাছাড়া আগামীকাল তো অনেকে ভর্তি হতে যাবেই, তো তাদের জন্য হয়তো এটা হেল্পফুল হবে। কী কী ডকুমেন্ট লাগবে, এখানে মেনলি যেগুলো নিয়ে প্রবলেম হয়, মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং, ডোমিসাইল, এইগুলো কি লাগবে এই নিয়ে কিন্তু বিস্তারিত আসছি। দেখো, সবার ভর্তি হওয়ার জন্য কিন্তু এই ডকুমেন্টগুলো ম্যান্ডেটারি। একটা হচ্ছে 1 নম্বরে র্যাঙ্ক কার্ড আছে, দেখো র্যাঙ্ক কার্ড 1 নম্বরে আছে। 2 নম্বরে 1 নম্বরে র্যাঙ্ক কার্ড, সরি, দেখো 1 নম্বরে র্যাঙ্ক কার্ড, 2 নম্বরে আধার কার্ড। যা ডকুমেন্ট নিয়ে যাবে সবগুলোর কিন্তু অরিজিনালও নিয়ে যাবে। তারপরে ফাইনাল অ্যালটমেন্ট লেটার, যেটা ফাইনাল অ্যালটমেন্ট লেটার তোমরা 800 টাকা দিয়ে প্রিন্ট করলে, 800 টাকা দিয়ে ডাউনলোড করলে ওইটা, ঠিক আছে, মানি রিসিপ্ট ওর সাথে। ওই 800 টাকা দিচ্ছ, ওই জন্য ওর নিচে দেখবে 800 টাকাটা দেওয়া আছে, লেখা থাকবে মানি রিসিপ্ট। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট সবার লাগবে, মাধ্যমিকের অ্যাডমিটটা সবার লাগবে বয়সের জন্য। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, মাধ্যমিক যারা জেক্সপুর মাধ্যমে আসছে তারা মাধ্যমিকের মার্কশিট, ভোগলেটের মাধ্যমে হলে এইচএস উচ্চ মাধ্যমিক সায়েন্স যাদের ছিল তারা ফর্ম ফিল আপ করেছে, তাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এবং অনেক আইটিআই ভোকেশনাল স্টুডেন্টও থাকবে, তাদের যে মার্কশিটটা আপলোড করেছিল তারা, বা যেই মার্কশিট থেকে মার্কস দিয়েছে সেই মার্কশিট। তারপর যদি কারো কাস্ট থাকে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো কেউ যদি টিএফডাব্লিউ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে, টিএফডাব্লিউ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপরে ইডব্লিউএস ক্যাটাগরিতে হলে ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবার যেগুলো মোস্ট ইম্পর্টেন্টলি যেগুলো নিয়ে প্রবলেম হচ্ছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে যেতে হবে। এটা নিয়ে কিন্তু কিছু করার নেই, এটা নিয়ে যেতেই হবে। একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ভিডিও রয়েছে আমার এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে দেখবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ভিডিও রয়েছে। তো ওখানে একদম পিডিএফও পেয়ে যাবে, পিডিএফটাও ডাউনলোড করে নেবে, এবং কিভাবে বানাতে হয় সেটাও বলে দিয়েছি। ওকে, আচ্ছা, ওইটা অবশ্যই চাই। আর একটা এখানে ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট প্রেসক্রাইব ফরম্যাট। এবার ডোমিসাইল সার্টিফিকেট এ আর বি ছিল, এটা হচ্ছে বিডিওর কাছ থেকে বা এসডিওর কাছ থেকে করতে হতো, অনলাইনে অ্যাপ্লাই করে তারপরে বিডিওর কাছ থেকে নিতে হতো। আর প্রফর্মা বি যেটা ছিল সেটা স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে নিতে হতো। এবার এর মধ্যে একটা যে কোনো নিলেই হবে, সেট অফ ফটোকপিস। এবার বিষয়টা হচ্ছে যে আরেকটা জিনিস রয়েছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। তাহলে প্রবলেমের যে জায়গাটা, এই 3টে সার্টিফিকেট নিয়ে কিন্তু একটু প্রবলেম আছে, এই 3টে সার্টিফিকেট নিয়ে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট। এবার এই 3টেই কি অবশ্যই চাই? তোমাদের বলে রাখি, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা কিচ্ছু করার দরকার নেই, নিয়ে যেতে হবে না। ওটা কলেজে গেলেই স্যারেরা তোমাদের অনলাইন করিয়ে দেবে, তোমাদের ফোন নিয়ে যাবে, ফোনে কিন্তু অনলাইন করা যাবে ফোনে, বা স্যারেরা ওখানে বলে দিবেন কিভাবে করতে হবে। তার জন্য কিন্তু গার্জেনকে অবশ্যই নিয়ে যেও, কারণ অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটে গার্জেনের একটা সই লাগবে। এবার পড়ে থাকছে দুটো জিনিস, ডোমিসাইল আর একটা মেডিকেল ফিটনেস। মেডিকেল ফিটনেস কিন্তু অবশ্যই অবশ্যই বানাতেই হবে। এবার ডোমিসাইল নিয়ে কি বলছি দেখে নাও। ডোমিসাইলটা কিন্তু যদি কেউ বানাতে না পারো, পরে বানালেও চলবে। দেখো ডোমিসাইল নিয়ে কি মেসেজটা এখানে দেওয়া আছে, ক্যান্ডিডেট হু আর নট এবল টু সাবমিট ডোমিসাইল মাইগ্রেশন স্কুল লিভিং, অর্থাৎ যারা ডোমিসাইল সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা টিসি যদি অন্য স্কুল থেকে আসে, তাদের যারা দিতে পারবে না পলিটেকনিক অ্যাডমিশনের সময়, মে গিভ অ্যান আন্ডারটেকিং, তারা একটা লিখিত দিয়ে দিতে পারে দ্যাট দে উইল সাবমিট দ্য সেম আর্লিয়াস্ট বিফোর দ্য রেজিস্ট্রেশন। তারা পরবর্তী সময় কলেজে ভর্তির পরে দিয়ে দেবে, রেজিস্ট্রেশনের আগে এই ডকুমেন্টগুলো দিয়ে দেবে, তাদেরকে কিন্তু একটা আন্ডারটেকিং দিয়ে দিলেই হবে, তাহলে কিন্তু দিতে হবে না। তাহলে ডোমিসাইল সার্টিফিকেটটাও না দিলেও হবে। আবার এবার টিসির ব্যাপারটা বলি, টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট। তো অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি স্টুডেন্ট হও তোমরা, সেক্ষেত্রে টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে না। অন্য বোর্ড হলে সিবিএসসি, আইসিএসসি বা অন্য কোনো বোর্ড যদি হয় সেক্ষেত্রে লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট। তো সেইটাও কিন্তু ছাড় দেওয়া হয়েছে, পরবর্তী সময়েও দেওয়া যাবে। ওকে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হলে তো লাগবেই না, তাদের কোনো সমস্যা নেই। যদি কেউ অন্য বোর্ডের স্টুডেন্ট হও, তারা হয়তো এখনও স্কুল লিভিং সার্টিফিকেটটা রেডি করতে পারোনি, তোমাদেরও চিন্তার কিছু নেই, তোমরা আন্ডারটেকিং দিয়ে দিবে যে পরে ওটা জমা দিয়ে দিবে। তো এই হচ্ছে ব্যাপার, অনেক ডকুমেন্টেই কিন্তু ছাড় দিয়েছে এবারে ভর্তির জন্য।
তো তোমরা যারা ভর্তি হতে চাইবে বাকি ডকুমেন্টগুলো সব ঠিকঠাক করে সাজিয়ে তোমরা কিন্তু যেও, এবং একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে যেও, ওখানে কিন্তু জমা দিতে হবে। চলো ভিডিওটা এখানে শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।